তুমি বিয়েটা জোর করে করছো অসুখী হবে বলে, তাই তো? হ্যাঁ হব, 100 বার হব। আর সেটা আপনিও যেমন জানেন, আমিও তেমন জানি যে আমি অসুখী হব। কিন্তু আমি আর আপনি এখন যে জায়গায় পৌঁছে গেছি, জীবন আমাদেরকে যে জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে, তাতে এই জন্মে আর আমি আপনি। রজনী পড়েছেন বঙ্কিমচন্দ্রের? মনে আছে সেই লাইনটা? যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেখানেই আমাদের মিলন হবে। রাহি, তুমি কি মজা করছো নাকি আমার সঙ্গে? মজা তো আপনি আমার সাথে করেছেন, ভালোবেসেছেন আমাকে, অথচ আপনার সন্তানের মা বানিয়েছেন অন্য কাউকে। ভালোবেসেছেন আমাকে, অথচ ঘর আপনি শেয়ার করছেন অন্য কারোর সাথে। ভালোবেসেছেন আমাকে, কিন্তু প্রত্যেকটা রাত অন্য কারোর উষ্ণতায়। রাহি প্লিজ, রাহি রাহি আমাকে একবার বিশ্বাস করো, আমি আজ অব্দি সইকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আমি তোমাকে ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না রাহি এই জীবনে। বিলিভ মি রাহি, প্লিজ বিলিভ মি। তাহলে আমাকে আপনি আপনার সঙ্গে কেন রেখেছেন? সই? লুকিয়ে লুকিয়ে প্রেমালাপ চলছে, তা আপনি প্রেম করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে আরো একটা কাজ করতে হবে। কি? 15 তারিখে যে অনুষ্ঠানটা হচ্ছে, মানে যে প্রহসন বা তামাশাটা হচ্ছে, সেটা আপনি বন্ধ করে দিন। কারণ আপনিও আমাকে ভালোবাসেন না, আর আমার স্বামী অন্য কেউ। কিন্তু আমরা দুজনেই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে মিথ্যে নাটক করে বলছি যে আমরা স্বামী স্ত্রী, এবং সারাটা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নেব। একটা সরকারি কাগজে সই করব, যেটা কখনোই আমাদের করা উচিত নয়। হ্যালো রাহি দিদি। হ্যাঁ, 15 তারিখে আমি তোমাকে আসার জন্য নিমন্ত্রণ করছি। কেন? তুমি যদি সত্যি সত্যি তিয়াসবাবুকে ভালোবেসে থাকো, তাহলে তুমি সেদিন এসে তিয়াসবাবুর সাথে রেজিস্ট্রি পেপারে সাইন করে যাবে সবার সামনে, এবং সবার সামনে তুমি মাথা তুলে বলবে যে তুমি তিয়াসবাবুকে ভালোবাসো। আর তিয়াসবাবু, আপনি আর মেয়েদের মতন মুখ লুকিয়ে না থেকে মণিমাকে সরাসরি বলুন। মণিমাকে আপনি সরাসরি বলুন যে আপনি শুধু রাই দিদিকে ভালোবাসেন। আপনি শুধু রাই দিদির সঙ্গে রেজিস্ট্রি করবেন, তাহলেই তো সব ঝামেলা চুকে যায়। সারা জীবন রাহি দিদি আর আপনি সুখে থাকো। আর মামা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কাল রাতে তুমি উজানকে ফোন করেছিলে, তাই না? আমার ফোন থেকে ফোনটা করেছিলে তো? তুমি উজানকে ভালোবাসো? কি ভালোবাসো, তাই না? ছায়া পথ ঘুরে আছো অনেক দূরে, অশরীরে শরীরে চোখেতে ছায়া পড়ে, রূপলি নদীর চরে শঙ্খ চিলের গান, এই শরীর নদী হবে
সন্ধান তুমি আছো আমি আছি বেঁচে আছি তুমি আছো আমি আছি বেঁচে আছি। ভালোবাসি। ভালোবাসি। You are the best mother. ভালোবাসি কি? ভালোবাসা কারি কয়? মা, মা তুমি এসেছো মা? কি রে বড় খোকা, কাঁদছিস কেন? মা, মা তোমার তোমার রাত বৌমা আমাকে একেবারে দুবেলা নাস্তা নাবুদ করে দিচ্ছে মা। মা তোমার তোমার ছেলের এই অবস্থা দেখো, তুমি চুপ করে আছো মা? আমার আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে মা। অন্যায়টা তো তুইও করেছিস, তুই তো বউটাকে বিষ খাইয়ে মারতে গিয়েছিলি। তাহলে আমি কি করতাম? তুমি কি চাও আমি মরি? বেশ বেশ, তোমার তোমার নাতবউ তো চাইছে আমি সবার সামনে গিয়ে সর্বসমক্ষে গিয়ে বলি আমি আমি সুস্থ। ওই যদি জেনে যায় তাহলে তাহলে তোমার ফাঁসি অবধারিত। মা, তুমি কি চাও মা? তুমি কি চাও? একটা ছেলেকে তো খেয়েছো, এবার এই ছেলেটাকেও খাও। ঠিক আছে ঠিক আছে, আমি সবার সামনে গিয়ে বলে আসছি আমি আমি সুস্থ। তোমার নাত বইয়েরই চয় হোক না, তোমার নাত বড় খোকা যাস না, বড় খোকা যাস না। ওরে একটা ছেলেকে তো আমি খেয়েছি, তুইও যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারি? তাহলে বলো বলো মা, আমি যা বলবো তুমি তাই করবে? বড় খোকা, কোনো অন্যায় কাজ বললে কিন্তু আমি করতে পারবো না। না মা না, কোনো অন্যায় কাজ তোমায় করতে হবে না। তুমি তুমি শুধু ওকে বুঝিয়ে দাও, জুতো যতই সোনার হোক পায়েই থাকে। জুতো? কি জুতো? কেন? এবারই নতুন বউ, তোমার নাত বউ। বড় খোকা, মা তুমি শুধু ওকে ওর জায়গাটা দেখিয়ে দাও মা,
যে সম্পত্তির জোরে ওই বাড়ির সবার উপর চড়ি করাচ্ছে, সেই সম্পত্তি আসলে অনেক মুখার্জির। তাই আমার কথাতেই ওকে উঠতে হবে আর বসতে হবে। কি করতে চাস তুই? না মা, না, এমন কিছু না। আমি চাই ওকে ওকে তুমি আরো সংসারের কাজে জড়িয়ে দাও। দরকার হলে তোমার নাতিকে বোঝাও মা। আমি চাই এটা টুকটুকে খোকা যেন এ বাড়িতে আসে। নাতির ঘরে পুতে? একদম তাই মা, একদম তাই। ওকে ওকে তুমি সংসারের কাছে এমন ভাবে জড়িয়ে দাও মা, ও যেন আমার ব্যাপারে মাথা ঘামানোর সময় বা সুযোগ কোনোটাই না পায় মা। এই বাড়িতে একটা লক্ষণ রেখা টেনে দাও মা, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি চাই মা ওর মাথার থেকে মণিটাকে শুধু তুলে নাও মা। তারপর দেখবে ওর সব তেজ কেমন কমে গেছে। বাবা, আপনার খাবার এনেছি। ঠাম্মি, তুমি এখানে? হ্যাঁ, ওই আমি ওই তোমার সবজিগুলো সব ধুয়ে রেখে এসেছি। বড় কাকিমুনি একটু পরে সব কেটে কুটে দেবে, তারপরে আমি নিজের হাতে রান্না করে দেব। আজকে তুমি ভালো করে খেও, কালকে তো তোমার আবার একাদশী, সারাদিন উপোস যাবে, কেমন? ও নাগবো, শোন না, আমি ভাবছি কাল তো একাদশী, কালকে একটু কাঙালি ভোজন করাবো। কাঙালি ভোজন? হ্যাঁ, এখানকার কাঙালি ভোজন। বাহ, এ তো খুব ভালো কথা ঠাম্মি। বাহ, এ তো পুণ্যের কাজ হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। শোন না, আবার কি ঠাম্মি? এই কাঙালির রান্নাটা তুই নিজের হাতে করিস। এত কাঙালি রান্না আমি করব? হ্যাঁ, এরকম রান্না তো আমরা নিজের হাতেই করি। তা কতজন খাবে? তা ধর 100-5। 500 লোকের রান্না আমি একা করব? কেন পারবি না? তুই তো স্বয়ং সিদ্ধা, বেশি কিছু রান্না করতে হবে না। খিচুড়ি করবি, ওরা তো মাছ খেতে পায় না, তাই একটু মাছ ভাজা করবি, ফুলকপির তরকারি, চাটনি আর মিষ্টি। আমি একা হাতে এত রান্না করব? ও, তুই পারবি না? ঠিক আছে, তুই অফিস নিয়ে থাক। এই সংসারে রান্না বান্না তোকে কিচ্ছু করতে হবে না, আমি একা হাতেই সব করে নেব। না না ঠাম্মি, এরকম করে কেন বলছো? তোমাকে রান্না করতে হবে না। আমি কি মরে গেছি নাকি? আমি সব করে দেব। কে? তার মানে কাঙালিদের ভোজন করানোর জন্য তুমি এখন 500 লোকের খিচুড়ি রান্না করবে? বাবা, আপনার মুখ থেকে এখনো মদের গন্ধ বেরোচ্ছে। এই মদ না একদিন তোমাকেও খেতে হবে। মানে? মদ তো তোমাকে আমি গেলা বই বৃষ্টি। কি বললেন? না কিছু না, তার মানে এটাই দাঁড়ালো যে মুখার্জি বাড়ির বউ কাঙালি ভোজন করানোর জন্য নিজে হাতে 500 লোকের খিচুড়ি রান্না করবে। বাহ, তাহলে তো বাজার করতে হয়। তো তোমার বরকে বলি বাজার করার জন্য। ওর বর কেন? তোমার বরকে বলো, কাল এ বাড়িতে মস্ত আয়োজন হবে। বৃষ্টি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবে বলেছে।
কি রে, করবি না রান্না? হ্যাঁ ঠাম্মি। চলো ছোট কাকাকে বাজারে ফর্দটা বলে দিই। চলো বৌমা। আমার ঠাম্মি হঠাৎ উল্টো সুর গাইছে কেন? বাবা, আপনি কি আবার নতুন কোনো চাল চালার চেষ্টা করছেন নাকি? চাল কিসের বৌমা? বাড়ির বউ রান্না করবে, এতে তুমি চাল কিসের দেখলে? মাছ কাটবে, খিচুড়ি রান্না করবে, এসব তো বাড়ির বউদেরই কাজ। তা না করে সেজে গুজে গাড়ি করে তুমি অফিসে গিয়ে ছেলেদের সঙ্গে পাল্লা দিচ্ছ, ওটা মেয়ে মানুষের কাজ নয়। ওটা এখন বাড়ির মেয়েদেরই কাজ বাবা। মা দুর্গার 10 মহাবিদ্যার 10 রূপ দেখেছেন তো? আমরা তো সেই মা দুর্গারই জাত। আমরা যেরকম সংসার চালাতে পারি, ঠিক সেরকম প্লেনও চালাতে পারি, আবার দরকার পড়লে এই রাজ্য শাসন করতে পারি। তাই এই সব কিছুই কিন্তু মা দুর্গার রূপ। আর সেই মা দুর্গার রূপ নিয়ে আপনি যদি ছোট করার চেষ্টা করেন, তাহলে মা কালীর মতন খাড়া ধরতেও আমার এক বিন্দু সময় লাগবে না। আমি জানি আপনি ঠাম্মির মাথায় পট্টি পড়াচ্ছেন, আর এর ব্যবস্থাও আমি করছি। তুমি আর কি ব্যবস্থা করবে বৌমা? এ বাচ্চা ব্যবস্থা করার আমি করব। সামনের বছর এ বাড়িতে আমার নাতি বা নাতনি আসবে, তোমার কোল জুড়ে সন্তান আসবে। শুধু শুধু আমার ছেলেটাকে একটু বোঝাতে হবে। অনেকদিন তো বিয়ে হলো, এবার তোমার একটা সন্তান চাই। তারপরে যেই সন্তান হবে সেই আমি লুটিয়ে দেবো। সবাই সবাই জানে যে আমার এই ঘরে আসে, যার কণ্ঠস্বর সবাই শুনতে পায়, সেই এখন তো কি হচ্ছে ওই সন্তানের আসল বাবা। তারপর তোমার কি হবে বৃষ্টি? এই বাড়িতে তোমার আর কোনো স্থান হবে না, পড়াশ করলেও হবে না। ইয়াশ, বাজার গেছিলি? হ্যাঁ। কেন তুই বাজার গেলি কেন? শিবু তো ডাক্তারখানায় গেছে না দাদুকে নিয়ে। দাদু শরীরটা ভালো নেই, জ্বর এসেছে। আর রঘুদা দেখলাম কিচেনে সইকে হেল্প করছে, তাই আমি চলে গেলাম। ও ভালো কথা, চিকেন আছে, মাছ এনেছি, আর দেখো কিছু সবজিও আছে এখানে। হ্যাঁ, তোর যে বাজার করার ছিরি, না পারিস জিনিস চিনতে, না পারিস দরদাম করতে। সে আর কি করা যাবে, কোনো রকমে কাজ চালিয়ে নিও আর কি। আর যদি কিছু লাগে পরে শিবু বা রঘুদাকে দিয়ে আনিয়ে নিও। যাকে আমি এটা রেখে আসি। ইয়াশ, বলছিলাম যে তোর সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? কাল সই আমাকে একটা প্রশ্ন করেছিল। ও জানতে চাইছিল যে আমি ওই বস্তি বাড়িতে যাই কেন।